রুই মাছ, টক দই, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, চিনি, লবণ, কাঁচা লঙ্কা চেরা, সব শেষে রয়েছে সর্ষের তেল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গ্যাস অন করছি আর ফ্রাইং প্যান তো বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানটা গরম হতে থাকবে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখন এই রুই মাছের মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাছ ভাজার মধ্যে একটু লঙ্কা বাটা দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। এখন আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি আর দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, লাল করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে হালকাভাবে ভেজে নেব। এইভাবে হালকা ভাজা থাকবে। হ্যাঁ, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই মাছগুলি আমি এই কড়াই থেকে তুলে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। ভাজা মাছগুলি কিন্তু এটার মধ্যে তুলে নিয়েছি। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আমি সর্ষে বাটা, এটা হলো সাদা সর্ষে, হ্যাঁ, 4 চামচ পরিমাণে, আমার চামচটা একটু বড়, টেবিল চামচ, 4 চামচ দিয়েছি। টক দই দিচ্ছি, টক দই দিয়েছি 4 চামচ। এক চামচ পরিমাণে দিচ্ছি জিরে বাটা, লঙ্কা বাটা, এটা হলো কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে কিছু পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি, তাই এরকম কালার হয়েছে।
লবণ, হলুদ গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা চেরা আর খুব অল্প পরিমাণে চিনি দেব। আর দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাও এই চামচ দিয়ে 4 থেকে 5 চামচ হবে। এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এভাবে একটু ওলট পালট করে দিচ্ছি। মাছগুলি খুব সুন্দর করে ওলট পালট করে দিয়েছি আমি। খুব সুন্দর করে ওলট পালট হয়ে গেছে। এখন এর মধ্যে 8 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন ঢাকনিটা আটকে দিচ্ছি। এই ননস্টিকের ইয়ের মধ্যে আমি জল নিয়েছি। এখন এর মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করব আর 15 মিনিটের জন্য এভাবে রেখে দিব। ঢাকনি দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার রুই ভাপাটা কেমন হয়েছে। এখন তো গরম, খোলা যাবে না টিফিন বাটিটা। ডিশ তো রেডি, তবে মাছ ভাজতে গিয়ে অনেক সময় মাছ কড়াইয়ে লেগে যায়। তখন যদি মাছকে উল্টানোর চেষ্টা করি, মাছ কিন্তু ভেঙে যাবে। সেই সময় কি করতে হবে জানো? ওই সময় গ্যাসটা অফ করে কড়াইটা ঢেকে দিতে হবে। আর কড়াই ঠান্ডা হলে মাছ কড়াই থেকে আপনা আপনি কিন্তু উঠে আসবে। আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক করো, শেয়ার করো আর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আসছি।